এখন আমি কথা বলছি লিখন ভাইয়ের সঙ্গে, দেখছিলাম খুব সুন্দর করে ধারাভাষ্য দিচ্ছিলেন, কিন্তু এই টুর্নামেন্টে এসে কেমন লাগছে, কেমন দেখ অবশ্যই টুর্নামেন্টে আসলে ধারাভাষ্যকারের সাথে আয়োজকও ছিলাম এবং এই জায়গা থেকে শুরু থেকে কাজ করা। প্লেয়ারের সঙ্গে কথা বলছি, আয়োজকের সঙ্গে কথা বলছি, কিন্তু আমি একটু আপনার ধারাভাষ্য শুনে ধারাভাষ্য নিয়ে কথা বলতে চাই। বিকজ আমরা ক্রিকেটে দেখেছি, ফুটবলে দেখেছি, পাবজিটা খুব একটা সচরাচর বাংলাদেশে দেখতে পাই না। তো এই প্রফেশনটা, বা আমি জানি না প্রফেশনালি এসেছেন কিনা, এটার সঙ্গে আসলে আপনি যুক্ত হলেন কিভাবে? এটার সাথে অ্যাকচুয়ালি শুরু থেকেই পাবলিক স্পিকিংয়ের একটা আগ্রহ ছিল, সবার সাথে কমিউনিকেট করার। সো সেই থেকেই আসলে এই লাইনে আসা এবং আমাদের যারা বড়রা আছে তারা আরও ভালো পর্যায়ে গিয়েছে, অফিসিয়ালে ভালো মান্থলি একটা স্যালারি এবং ওয়েল সাস্টেনেবল প্লেসে আছে। সো সেই দিক থেকে আসলে ইন্সপায়ার হয়ে আমারও আসা এবং রাইট নাও এভরিথিং ইজ গোয়িং ওয়েল। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে পাবজি টুর্নামেন্ট সেভাবে হয় না, যেটা আমরা দেশের বাইরে দেখে থাকি আর কি। সেক্ষেত্রে আসলে আপনার কাছে কোনো সাজেশন বা কোনো করণীয় কিছু আছে কিনা আমি যদি জানতে চাই। দেখেন, এই যে টুর্নামেন্ট আয়োজন হচ্ছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজেদের উদ্যোগে, মানে এক্সট্রা আমাদের যে স্পন্সর সেগুলো ব্যানের কারণে, আপনারা জানেন গেমটা ব্যান, সেজন্য সেরকমভাবে আসছে না। বাট হোপফুলি সামনের দিনগুলোতে আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে স্পন্সর যদি আরও আসে এবং এর সাথে সাথে অফিসিয়াল থেকে মানে পাবজি মোবাইলের যে কর্মকর্তা রয়েছে সেখান থেকে যদি টুর্নামেন্টগুলো আরও ভালোভাবে দেয় তাহলে আমরা আরও ভালো সুযোগ পাবো। ঠিক আছে, আমি একটু আরও ধারাভাষ্য প্রসঙ্গে কথা বলতে চাই। এই যে আপনারা ধারাভাষ্য করছেন, বিশেষ করে যে পাবজি টুর্নামেন্টগুলোতে, এইগুলোতে আসলে কেমন টুর্নামেন্ট অ্যাভেলেবেল হয় বাংলাদেশে, যতটুকুই হচ্ছে? একটা বিষয় হচ্ছে এগুলো থেকে আসলে ইনকাম বা আয়ের ব্যাপারটা কেমন? অবশ্যই এখন আমাদের ডেইলি বেসিসে হচ্ছে স্পন্সর এবং টুর্নামেন্ট থাকে, মানে আপনি মান্থলি প্লেয়ার্সদের একটা স্কেজিউল থাকে, প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো টুর্নামেন্ট থাকে। 30 দিনের মধ্যে আপনি 22 ডেজ এরকম টুর্নামেন্ট থাকে, আর 8 দিন ব্রেক এরকম চলে। সো মোটামুটি আর্নিংসটা ভালোই হচ্ছে, যেহেতু আমরা ডেইলি বেসিসে কাস্টিং করছি এবং শুধুমাত্র যে একটা টুর্নামেন্টস না, স্পেসিফিক্যালি অনেক টুর্নামেন্টস হচ্ছে। সো আপাতত এখনও মার্কেটটা অনেক, আমি বলবো যে ই স্পোর্টসের যে মার্কেটটা এখনও অনেকটাই ভালো চলছে। আমার মনে হয় এই দিকে সরকার যদি নজর দেয় আরও বেটার হবে। শেষমেশ একটু মজা করি আপনার সঙ্গে। সবসময় তো খেলা দেখতে দেখতে হচ্ছে ধারাভাষ্য দেন, আজকে না দেখে দেখে একটু ধারাভাষ্য দেবেন কিনা, একটু দেখি আমাদের দর্শকরা দেখুন। না দেখে দেখে দেওয়া সম্ভব, কারণ 3 বছর ধরে কাজ করছি। সো সেখান থেকে দর্শকরা যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন। সো আমি যদি একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করি, সো সিনিস্টার হি ইজ গোয়িং ফর দ্য ফাইট অ্যান্ড 1 vs 1 সিচুয়েশন দান্তের সাথে, সেখানে কিন্তু তিনি তার কাছে রয়েছে ইউটিলিটি অবশ্যই ব্যবহার করবেন। একটা M416 ব্যবহার হতে পারে, বাট ইউএমপি সিনিস্টারের ফেভারিট চয়েস এবং ইউএমপি দিয়ে তিনি ক্লোজ রেঞ্জে দারুণ শট আক্রমণ, অ্যান্ড ইটস আ চিকেন ডিনার ফর A1 স্পোর্টস। এই ধারাভাষ্য কি শুধু পাবজিতে রাখবেন, না অন্য কোথাও যাওয়ার ইচ্ছা? অন্যান্য গেমসও ট্রাই করা হচ্ছে এবং আরও বড় পরিসরে যদি সুযোগ আসে ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।